সত্যি বলছি, ডিসেম্বরে অবসরে যাব বললেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এবার ঠিক শিক্ষামন্ত্রীর পদ ধরে অবসরে চলে যাচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দীর্ঘ 10 বছর ধরে পালনকারী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিভিন্ন সময় বিভিন্ন কথা এবং আচার আচরণ ও কর্মকাণ্ডে তিনি বাংলাদেশে রয়েছে আলোচিত সমালোচিত সবার মুখে মুখে। চলতি বছরের ডিসেম্বরেই মন্ত্রিত্ব থেকে অবসরে যাব বললেন তিনি। এক জায়গায় বেশি দিন থাকলে পচন আসে এবং তা অনেক সময় দেশের জন্য ভালো ফল বয়ে আনে না। এবার সত্যিই আমি অবসরে যাব। শনিবার রাজধানীর একটি হোটেলে অগ্রণী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে তিনি একথা বলেন। তবে রাজনীতি থেকে অবসরে যাবেন কিনা সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি। অগ্রণী ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডক্টর জায়েদ বক্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠানের বিভাগীয় সিনিয়র সচিব মোহাম্মদ ইউনুসুর রহমান ও ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যবস্থাপনা পরিচালক শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, বদরুদ্দোজা চৌধুরী সাহেব বলেন, আমরা দুজন দেশটাকে নষ্ট করে ফেলেছি। আমি আমার বন্ধু নুরুল ইসলাম নাহিদের সম্পর্কে কোনো মন্তব্য করব না, তবে আমার কথাটি আমি বলবো। বহুদিন এক জায়গায় থাকলে পচন আসে। আমি এবার সত্যিকার অর্থেই অবসরে যাব। বি চৌধুরী সাহেবের হয়তো অবসরে যাওয়ার কোনো চিন্তা বা ব্যবস্থা নেই, তবে আমি আগামী ডিসেম্বরে এ পদ থেকে সরে দাঁড়াবো। সমালোচনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বি চৌধুরী সাহেবের হয়তো সেরকম রিটায়ারমেন্টের কোনো ধারণা নেই। না হলে তাকে উপদেশ দিতে চেয়েছিলাম যে কোনো একটা সময়ে এসে রিটায়ারমেন্ট করাটাই আমাদের জন্য করা ভালো এবং রিটায়ারমেন্টে যেভাবে থাকা উচিত সেভাবেই থাকা ভালো। ব্যাংক খাতের সেবার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং সার্ভিস ততটা প্রসারিত হয়নি। আমাদের ব্যাংকের শাখা আরও বাড়ানো উচিত, কারণ ব্যাংকে যত বেশি লোককে জড়িত করতে পারি ততই আর্থিক কর্মকাণ্ড বেশি শক্তিশালী হবে। আর্থিক কর্মকাণ্ড যত বেশি শক্তিশালী হয় দেশের তত বেশি উন্নয়ন হয়। মুহিত বলেন, ব্যাংকিং খাতে আরও বেশি সংস্কারের প্রয়োজন আছে। ঋণ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভালো উদ্যোক্তাদের অগ্রাধিকার দিতে হবে। এ বিষয়ে আপনার গ্রাহককে জানুন অথবা KYC যথাযথভাবে অনুসরণ করতে হবে। অন্যদিকে কয়দিন আগে নিজ আসনের অন্যতম প্রার্থী আইবি রহমানের সাথে সংঘর্ষে জড়িত হয়ে আইবি রহমানের হাত পা ভেঙে দিয়েছিলেন শামীম ওসমানের লোকজন। ঠিক গতকালকে তিনি ওয়াজ মাহফিলে এসে বলেন, ভণ্ডামি করতে আমি ওয়াজ মাহফিলে আসিনি। আমি এখানে আসি মহান আল্লাহকে পাওয়ার আশায়। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, মানুষকে রাজি খুশি করতে পারলে আল্লাহ খুশি হন। মানব সেবার মাধ্যমে আমি আল্লাহকে পেতে চাই। গত বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের সিংরাইল ট্রাক টার্মিনালে JMS জমে মসজিদে মসজিদ কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন। এছাড়া রাজনৈতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।